বাবা মার সামনে মাথা থাকবে নিচু, ভাইরা মাথা উঁচু হবে না। যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবেন না, সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ চেয়ে নেবেন। আপনার সন্তানদের সামনে, আপনার স্ত্রীর সামনে যদি জোরে কথা বলেন তো আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ চাবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাদের সামনেই আবার মাপ চাবেন। ভাইরা আমার, মানুষ হিসেবে আমাদের অনেকেরই হয়, আমার আব্বা আম্মার সাথে যদি কখনো আমার জোরে কথা বলা হয়ে গেছে এরকম মনে হয়, যদি আমি কারোর সামনে করেছি তাদের সামনেই আবার তৎক্ষণাৎ যখন একটু হুঁশ ফিরে আসছে কি করলাম আমি, সাথে সাথে চোখের পানি ফেলে মাপ চাওয়ার এই অভ্যাস সারা জীবন আমি ধরে রাখছি। যারা বাবা হারিয়েছেন আমার মতো তারা জানেন যে তাদের মাথার উপর থেকে কত বড় বটগাছ চলে গেছে। পড়ালেখা জানেন না আপনার আব্বা, হয়তো তিনি হয়তো গতানুগতিক শিক্ষায় শিক্ষিতও না, তিনি হয়তো অনেক ডান বামও বুঝেন না, আপনার হয়তো তেমন কোনো উপকারেও আসে না। আপনি এই যুগের ছেলে মেয়ে, আপনার অনেক বুদ্ধি শুদ্ধি, অনেক স্মার্টনেস আছে, ওই বেচারার হয়তো এগুলো কিছুই নাই। এরপরেও সন্তানের জন্য যে দিল থেকে একটা দোয়া আসে, সারা দুনিয়ার সমস্ত হুজুর একসাথে হয়ে দোয়া করলে ওই বাবা মার দোয়ার সমান কোনো দিনই হবে না। কিচ্ছু পড়ালেখা জানার দরকার নাই, মায়ের প্যাচ দিয়া দোয়া করতে জানে সেটাও নাই, সেটারও দরকার নেই। অনেক আয়াত হাদিস জানে, অনেক দোয়া দুরুদ জানে, এরকম কিছুও না। শুধুমাত্র ফেলফেল করে চেয়ে থাকে আর আল্লাহর কাছে সন্তানের কল্যাণ কামনা করে, বাস এটুকুর দাম শত শত হাজার কোটি টাকার অ্যাসেটের চাইতে বেশি। আল্লাহ আমাদের বাবা মাকে কদর করার তৌফিক দান করুন।